দাঁড়িয়ে আছি সেই জায়গা। তো এখানে আমাদের একটা ভেরিফিকেশন হলো জাস্ট কিন্নর ভ্যালিতে ঢোকার পরই। এই যে তো এখন আছি এই কার্চাম ড্যামের কাছে একদম। সকালবেলা নারকান্ডার তান্নিজুব্বা লেকের কাছে যে হোমস্টেতে আমরা ছিলাম সেটার নাম হলো নোমাদ হোমস্টে। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ভীমাকালী টেম্পলের উদ্দেশ্যে। এটা মোটামুটি এখান থেকে 90 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। তো এখন এলাম এই ভীমাকালী টেম্পল সারাহানে। তো সারাহানের যে মেন রোডটা থেকে রাইট টার্ন নিয়ে মোটামুটি 40 মিনিটের রাস্তা। দেখো এই জায়গাটা বেশ মার্কেট টাইপ, অনেকগুলো হোটেল হোমস্টে রয়েছে, মিষ্টির দোকানও রয়েছে, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন গিফট, পুজোর সামগ্রী সব কিছু এখানে রয়েছে। এখান থেকে তোমরা এগুলো নিয়ে পুজো দিতে পারো। তো এটা পুরনো অনেক মন্দির, আর সেম এরকম কাঠের কাজ করা। মাঝখানে প্রবলেম হচ্ছে বৃষ্টি নেমে গেছে, ওয়েদারটা খারাপ হয়ে গেছে একটু, তো তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি ঘুরে নিতে হবে। এই যে সামনে হচ্ছে মন্দির, কত বড় মন্দিরটা। এই দেখেন জুতো, এই সুবিধা, এখানে থাকাও যায়। এই যে এখানে দেখো ডরমেটরি লেখা আছে, চাইলে তোমরা সিঙ্গেল রুমও পেয়ে যেতে পারো 2-3 জন থাকার জন্য। এখানে কিছুটা প্রোগ্রাম চলছে, কি সুন্দর গান বাজনা, বসার জায়গা রয়েছে। এখানে দেখো পূজা সামগ্রী নেওয়ার জায়গা, হোটেলের খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। এটা আমরা মন্দিরের ব্যাক সাইডটা এলাম। এই দিক থেকে দেখো পুরো পেছনে পাহাড়ের ভিউ। এখানে মার্কেটে বিভিন্ন গার্মেন্টসের দোকান রয়েছে, আর যে কুলুর যে শাল ফ্যাক্টরির যেখান থেকে শীতের জিনিস তৈরি হয় সেই সব জিনিসও এখানে রয়েছে। মন্দিরের ভেতরটা আমরা ঢুকবো, আগে আমরা বাইরেটা একটু ঘুরে নিচ্ছি। যেটা হচ্ছে সারাহানের পুলিশ চৌকি, পোস্ট অফিস ঝাঁকড়ি, ডিস্ট্রিক্ট সিমলা। এখানে যে হোমস্টেও রয়েছে একদম মন্দিরের সামনে, এগুলো তো তোমরা থাকতে পারো। তবে এবছর এই সময় যেটা শুনছি যে ট্যুরিস্ট অনেক কম, কেন সেটা বলা যাচ্ছে না, বাট যে কোনো জায়গাতেই ট্যুরিস্ট অনেক কম দেখছি। যেখানে যাচ্ছি যেন আমরাই শুধু যাচ্ছি। এখানটায় আমরা শু রাখার পর এই জায়গাটা থেকে হাত ধোয়ার জায়গা আছে, হাত ধুয়ে নিলাম, দিয়ে এখান থেকে আমরা উপর দিকে উঠে গিয়ে টেম্পলের ভেতরে ঢুকবো। আমরা ওই পাশটা দিয়ে উঠে এলাম, উঠে এসে এখানে দেখো এই মন্দিরের ভেতরটা পুরোপুরি পুরনো আর্কিটেকচারে তৈরি পুরনো মন্দির। এই ভেতরে রয়েছে ওখানে যে মায়ের মন্দিরটা ভেতরে। তো এখান দিয়ে এখন ভেতরে ঢুকবো। তো এটাই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এখান দিয়ে ভেতরে আমাদের ঢুকতে হবে। এখানে মোবাইল পার্টস কিছু অ্যালাউ নেই, তো আমরা এখানেই লকারে রেখে দেবো। এটা পুরোপুরি সিসিটিভির আওতায় আছে। এখান থেকে তোমাদের টুপি পরে নিতে হবে, আর এখানে হচ্ছে ডোনেশনের জন্য QR কোড রাখা আছে, চাইলে কিছু ডোনেশন করতে পারো। তো এখানেই মোটামুটি যা তোমাদের ভিডিওতে করার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের একটা ভেরিফিকেশন হলো জাস্ট কিন্নর ভ্যালিতে ঢোকার পরই। এই যে পুলিশ চৌকি টাইপ এখানে। তো এখানে আমাদের নাম, ফোন নাম্বার, কোথা থেকে আসছি এসব ডিটেলস নিয়ে নিল। এখন ভীমাকালী টেম্পল দেখার পর অনেক দূর চলে এলাম। জাস্ট ওই গেট অফ কিন্নার যেটা আছে তার 2 কিলোমিটার মতো আগে এখানে একটা ধাবা টাইপ পেলাম, যে ধাবাটার নাম হচ্ছে এই যে তোমাদের দেখিয়ে দিই, লিটল সেফ হাইওয়ে ধাবা। তো এইখানে মোটামুটি তোমরা সব রকমের ডিশ পেয়ে যাবে। আমরা যেটা নিলাম সেটা হচ্ছে 130 টাকা করে প্লেন থালি, মানে ভাত, সবজি, ডাল এরকম থাকবে। আর তার সাথে চাউমিন একটা অর্ডার করা হয়েছে, যেটা হচ্ছে প্লেন চাউমিন, সেটা হচ্ছে 120-30 মতো প্রাইস আছে। তো এখানে তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। পুরো ধাবা টাইপ, বাইরে এরকম বসার জায়গা রয়েছে, বিভিন্ন ফুল গাছ টাইপ রয়েছে। দেখো এখানে পাহাড়ি গোলাপ, তার সাথে আমরা ডগি, এটা খুব ফ্রেন্ডলি হয়, সবসময় সাথে সাথে ঘুরছে। আর
NH5-এর উপরই ধাবাটা। এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, এইখানে আমরা বসে খাবো। তোমাদের মেনুগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার মেনু। এখানে মোমো, চিকেনের আইটেম, প্লাস হচ্ছে নর্মাল স্ন্যাক্সের মধ্যে স্যান্ডউইচ, চিকেন পকোড়া সব কিছু তোমরা পেয়ে যাবে। প্রাইসটাও মোটামুটি এখান থেকে পেয়ে যাবে। আর বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অসাধারণ একটা হিল ভিউ রয়েছে, যে এখানে বসেও তোমরা খেতে পারো। এখান থেকে এন্টার একটা সুন্দর হিল ভিউ। এখানে টয়লেট। আমরা অ্যাকচুয়ালি ওই দিক থেকে এলাম, এদিক থেকে এলাম। এখান থেকে আসার পর এই দিকটায় দিয়ে আমরা যাব। ওইখানেই যে কিন্নরের গেটটা, মানে কিন্নর ভ্যালির যে গেটওয়ে, এখানে সুন্দর দেখো পুরো ভ্যালি। রোদ নেই, মেঘলা, তাই একটু এরকম অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। প্লেন থালিতে রয়েছে যে রাইস, স্যালাড, একটা আলু মটর, ডাল, আর এটা রাজমার তরকা টাইপ। তো এখন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা, বিখ্যাত জায়গা কিন্নর ভ্যালিতে এন্ট্রিতে যে গেটওয়ে অফ কিন্নর যেটাকে বলা হয়। তো দেখো পিছনে দেখতে পাচ্ছ, এটাও প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে এই জিনিসটা, আর মাঝখান দিয়েই রাস্তা। আর আমরা অলরেডি প্রবেশ করছি হচ্ছে হিন্দুস্তান তিব্বত হাইওয়ে, যেটা হচ্ছে ইন্ডিয়ার মোস্ট ডেঞ্জারাস হাইওয়ে বলে খ্যাত। তো আমাদের গাড়ি এখানে দাঁড় করানো যাবে না, তাই সামনে রাখা হয়েছে। এখানটায় আমরা আপাতত একটু ফটোশ্যুট করে নেবো। তো এখান থেকে এই পুরো ভ্যালিটা রয়েছে। ওই দেখো ওখানে একটা পাইপ লাইন দেখা যাচ্ছে, যেখান থেকে ওয়াটার সাপ্লাই করা হয়। এখানে পুরো একদম ধার দিয়ে লরিগুলো যাচ্ছে, খুবই ক্লোজ জায়গা। আর উপর দিয়ে এরকম গুহার মতো তৈরি হয়েছে। তো আজকের দিনটা হলো 28শে মে 2026। আমরা যাত্রা শুরু করেছিলাম 25শে মে 2026। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল 26 তারিখ। আমরা পুরো ট্রেনে কাটানোর পর 27 তারিখ নেমেছিলাম সিমলায়। সেখান থেকে টয় ট্রেন ধরে আমরা পৌঁছেছিলাম সিমলা স্টেশন। তো সিমলা জায়গাটা অনেকটা ওভারক্রাউড জায়গা, তার জন্য আমরা সেখানে না থেকে তান্নি জুব্বার লেক দেখার পর নারকান্ডার একটা অফবিট হোমস্টেতে স্টে করেছিলাম, যেটার ডিটেলস তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে। তো আজকে আমরা যাব চিটকুলের উদ্দেশ্যে। এই চিটকুল যাওয়ার পথে আমাদের যে চেক পয়েন্টগুলো আছে সেটা হলো ভীমাকালী টেম্পল, গেটওয়ে অফ কিন্নর আর কারচাম ড্যাম। তো এর মধ্যে আমাদের মোটামুটি এই ডিস্টেন্সটা কভার করতে আমাদের 8 ঘন্টা মতো অলমোস্ট লেগে যাবে। তো আমরা চেষ্টা করছি চিটকুল পৌঁছানোর। যদি চিটকুল না পৌঁছাতে পারি তাহলে আমরা হয়তো রাকচামে স্টে করতে পারি। তো তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তারপরের দিন আমরা চিটকুল কভার করে পৌঁছে যাবো কল্পায়। কল্পায় 2 দিন স্টে করার পর আমরা আবার ব্যাক করব সিমলায়। সিমলায় 2 দিন মোটামুটি মার্কেট সব কিছু ঘুরে নেওয়ার পর মাল রোড, তার সাথে সিমলা কালীবাড়ি, ঝাকু টেম্পল এবং আদার যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করার প্ল্যান আছে। তারপর সেখান থেকে আবার টয় ট্রেন ধরে আমরা কালকা এবং কালকা থেকে হাওড়া। কল্পা কিন্নর ঘুরতে গেলে তোমাদের এই স্পিতির রুটেই যেতে হবে, কারণ এখান থেকে অনেকে স্পিতি ট্রিপও কভার করে। আর এখানে কার রেন্ট হচ্ছে 4 সিটার, আমাদের যেমন সুইফট ডিজায়ার আছে। তো এই ধরনের কারে তোমাদের রেন্ট পড়বে পার ডে হিসাবে 3 থেকে 3,500 টাকা। আর যদি 7 সিটার নাও তাহলে সেটা পড়বে 4,500 থেকে 5,000 টাকা। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম কার রেন্ট নিয়ে নিতে পারো। তো এখন আছি এই কারচাম ড্যামের কাছে একদম। এখান থেকে চিটকুল আর 40 কিলোমিটার মতো। তো এখানটা দেখো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তোমাদের চারপাশটা দেখিয়ে দিই। ওই দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা দিয়ে আমরা এলাম। এদিক থেকে অ্যাকচুয়ালি স্ট্রেট বেরিয়ে গেলে হচ্ছে কল্পার দিকে, আর এদিকে রাস্তাটা চিটকুল। আর এখানে লেখা আছে এই যে ড্যামের কাছে পুরো কারচাম ড্যাম বলে।
একটা ওঙের সাইন দেওয়া আছে। এখানটায় পুরোপুরি নেট দিয়ে ঢাকা জায়গাটা, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো যায় কোনো কিছু হলে। তো ওইখান থেকে একটু এগিয়ে এলাম, এইখানটায় দেখো পুরো এই বাসপা রিভারে জলটাকে ধরে রাখা হয়েছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো মোটামুটি এখন অন্ধকার হয়ে এসছে আর ঘড়িতে বাজে 6:30। আর কিছুক্ষণের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে। আর এই চিটকুলের রাস্তা খুবই অফরোডিং, যার জন্য আমরা হয়তো চিটকুল অবধি আজকে পৌঁছাতে পারবো না। আর আমরা স্টে করে যাব রাকচামে। তো এই রাকচামে কোথায় থাকছি, কি খাচ্ছি, সব কিছু ডিটেলস ভিডিও তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।